الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আল্লাহর পবিত্র কুরআনের 114 সূরার মধ্যে এক সূরার নাম আছে সূরায়ে মায়েদা। যারা সবসময় কোরআন তেলাওয়াতের অভ্যাস রাখেন তাদের জানা থাকার কথা। এক সূরার নাম আছে সূরায়ে মায়েদা। এই সূরায়ে মায়েদার 3 নম্বর আয়াতের সামান্য একটু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এর অর্থ হইল, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। দ্বীন কুরআন শরীফের শব্দ। আমি অর্থের মধ্যেও দ্বীন শব্দটারে দ্বীনেই কইছি, তার কারণ দ্বীন শব্দটাকে আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করে। কোরআনের সব আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে একই অর্থে ব্যবহার করেন না, বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেন। এই কথাটা জানা না থাকলে আপনারা যারা সব সময় ওয়াজ নসিহতে যান, ওয়াজ মাহফিলে যান, আপনারা উলামায়ে কেরামের মুখ থেকে বয়ান শুনেন, দ্বীন শব্দ প্রায় বয়ানের মধ্যে আসে। এক আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে এক অর্থে ব্যবহার করছেন, ওই আয়াতটা যিনি তিলাওয়াত করবেন তিনি সেই অর্থ আপনাদেরকে শোনাবেন। আর এক আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে আরেক অর্থে ব্যবহার করছেন, সেইটা যিনি তিলাওয়াত করবেন সেই অর্থ। আপনার মনে সন্দেহ জাগবে, অমুক হুজুরে হইয়া গেল দ্বীনের এই অর্থ, তমুক হুজুরে দ্বীনের আরেক অর্থ কয়, প্রশ্ন জাগবো না? এই প্রশ্নর নিরসন হইল, আগের থেকেই আপনাদের জানা থাকতে হবে যে আল্লাহ নিজেই কুরআনে দিন শব্দকে এক অর্থে ব্যবহার করেন না, এক এক আয়াতে এক এক অর্থে ব্যবহার করেন।
বুঝে থাকলে এবার বলেন, দিন শব্দটাকে আল্লাহ কোরআনের সব আয়াতে একই অর্থে ব্যবহার করেন না ভিন্ন ভিন্ন আয়াতে ভিন্ন ভিন্ন অর্থে? এই কথাটা মনে থাকলে এক হুজুরে এক আয়াত ফিরা দিনের এক অর্থ ফিরে গেছে, আর এক হুজুরে আর এক আয়াত ফিরা দিনের আর এক অর্থ করলে আপনার মনে প্রশ্ন জাগবে না, এই হুজুরে দিয়ে এই অর্থ কইল, এই হুজুরে আর এক অর্থ কইল কার লাগি? এই প্রশ্ন জাগবে না, কারণ আল্লাহ নিজেই এই আয়াতে দিনের এক অর্থ ব্যবহার করছে, ওই আয়াতে দিন আরেক অর্থে ব্যবহার করছে। এর কয়েকটা উদাহরণ শুনুন। কোরআনের যে আয়াতে আল্লাহ সর্বপ্রথম দিন শব্দটা ব্যবহার করেছেন সেটা হলো সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন, এই যে দিন শব্দ, এখানে দিন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন। আয়াতের শব্দার্থ হল কর্মফল দান দিবসের মালিক আল্লাহ। যেহেতু সারা দুনিয়ার সমস্ত মানুষের জীবনের কর্মফল কিয়ামতের দিন দেওয়া হবে, এই জন্য কিয়ামতের দিনটাকে আল্লাহ এখানে কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছে। কাজে আয়াতের শব্দার্থ হল কর্মফল দান দিবসের মালিক আল্লাহ, মর্মার্থ হল কিয়ামতের দিনের মালিক আল্লাহ। এখানে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। তারপরে দেখুন সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। এখানে দিন অর্থ কর্মফল না, এখানে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আয়াতের অর্থ হইল ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীদেরকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। তাহলে লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করলেন না ধর্ম অর্থে? ধর্ম। লা ইকরাহা ফিদ্দিনের অর্থ হইল ধর্ম পালনে সবাই স্বাধীন। যে যে ধর্মের মানুষ সে সেই ধর্ম পালন করবে, অন্য কেউ তার ধর্ম পালনে বাধা দিতে পারবে না। কিন্তু এখানে একটা প্রশ্ন জাগে, আল্লাহ যে সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদেরকেই যার যার ধর্ম পালনের স্বাধীনতা দিলেন, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? একটা প্রশ্ন জাগে। এই প্রশ্নের জবাব পরিষ্কারভাবে আল্লাহ দিয়েছেন সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াত। সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। এর অর্থ হইল ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এই কথাটা পরিষ্কার ভাষায় বলেছেন আল্লাহ সূরা আলে ইমরানের, বলেন কত নম্বর আয়াতে? ৮৫। আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। কাজেই ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে চলবে না, বলতে হবে ইসলামই একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। ইসলাম শ্রেষ্ঠ ধর্ম বললে বোঝা যায় অশ্রেষ্ঠ ধর্ম আছে। ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললে কি বোঝা যায়? অশ্রেষ্ঠ ধর্ম আছে। আল্লাহ বলেন আমার কাছে গ্রহণযোগ্য ধর্ম ইসলাম ছাড়া আর কোনো ধর্ম নাই। তাহলে আমরা ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলবো না একমাত্র গ্রহণযোগ্য ধর্ম বলবো? হ্যাঁ, ইসলামের শ্রেষ্ঠ ধর্ম বললে কথার মধ্যে ফাঁক থাকে, কথার মধ্যে ফাঁক থাকে। কিরকম ফাঁক? ধরেন স্টেজে ১০ জন আলিম আছে,
আমি যদি বলি আমার পাশে যিনি বসা আছেন ইনি শ্রেষ্ঠ আলেম, এর মানে কি অন্যরা আলেম না? উনার আমি শ্রেষ্ঠ আলেম কইলাম, এর মানে কি অন্যরা আলেম না? আলেম। যেমন একজনকে শ্রেষ্ঠ আলেম বললেও অন্যান্যরাও যে আলেম এই কথা স্বীকার করা হয়, ঠিক তেমনিভাবে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বললেও অন্য ধর্মকেও ধর্ম হিসাবে স্বীকার করা হয়। আল্লাহ বলেন, আর কোনো ধর্ম আমি স্বীকার করি না, একমাত্র ইসলাম ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য। তবে কেন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলে দিলেন সমস্ত ধর্মাবলম্বীরা যার যার ধর্ম পালনে স্বাধীন? মনে আছে নি কথা? গ্রহণযোগ্য না হইলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব না জানা থাকার কারণে আজকাল অনেক মুসলমান হিন্দুদের পূজার, দুর্গা পূজার মিষ্টি খাইতে যায়। জিজ্ঞাসা করলাম, তুমি মুসলমান দুর্গা পূজার মিষ্টি খাইতে গেলা কেন? কয়, ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার। তাহলে ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, তাহলে তোমরা যেমন পূজার মিষ্টি খাইতে যাও, হিন্দুদেরকেও কুরবানির গরুর গোশত খাওয়াও, যেহেতু ধর্ম যার যার উৎসব সবার। কাজেই যেমনভাবে কোনো হিন্দু আপনাদের কুরবানির গরুর গোশত খাইতে আসবে না, এটা তাদের ধর্মের বাধা, আপনারাও কোনো হিন্দুর পূজার মিষ্টি খাইতে যাইতে পারেন না, এটা আপনাদের ধর্মের বাধা। কেউ যদি কয় গৃহস্থী যার যার ফসল সবার, কোনো পাগলেরই মানল। কেউ যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার, মানবে না কোনো পাগলেও। কেউ যদি বলে চাকরি যার যার বেতন সবার, মানবে না কোনো পাগল। আর যদি কোনো ছাগলে কয় বিয়া যার যার বউ সবার, এ যেমন ছাগল, যে কয় বিয়া যার যার বউ সবার, হে যেমন ছাগল, তেমনি ভাবে যে বলে ধর্ম যার যার উৎসব সবার, সেও ছাগল। গৃহস্থী যার ফসল তার, ব্যবসা যার মুনাফা তার, চাকুরি যার বেতন তার, বিয়া যার বউ তার, ধর্ম যার উৎসব তার। ধর্ম যার উৎসব তার। কাজেই প্রশ্নের জায়গায় প্রশ্ন বাকি রইল। আল্লাহ এক আয়াতে বলেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, আর এক আয়াতে বলেন ইসলাম ছাড়া কোনো ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য না হইলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব না জানার কারণে কয় ধর্ম যার যার উৎসব সবার। একটা ছাগলামি কথা। প্রশ্নের জবাব, সঠিক জবাব বোঝার জন্য আপনাদের একটা উদাহরণ শুনে নাকি। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে বৎসর শেষে একটা পরীক্ষা হয়নি? বাৎসরিক পরীক্ষা একটা হয় কিনা? পরীক্ষার হলে যখন পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সব ছাত্ররাই প্রশ্নের জবাব সঠিক লেখে না অনেকে ভুলও লেখে? যারা ভুল লেখে এদেরকে লিখতে বাধা দেওয়া যায় যায় না, না লেখার স্বাধীনতা দেওয়া হয়? পাস করবো না ফেল করবো? ভুল লেখলে ফেল করবো, লেখার স্বাধীনতা দিলেন কেন? এই প্রশ্নের যেই জবাব, অন্য ধর্ম পালন করলে জাহান্নামে যাইব, তাইলে তারে সেই ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন আল্লাহ? ওই প্রশ্নেরও সেই জবাব। আবার বলি, পরীক্ষার হলে ছাত্র যখন প্রশ্নের জবাব ভুল লেখে, বাধা দেয় না লেখার স্বাধীনতা দেয়? পাস করবো না ফেল করবো? যেই লেখায় ফেল করবে এই লেখা লিখতে দিল কেন? এই প্রশ্নের যেই জবাব। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করলে জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য ধর্মাবলম্বীরা পরকালে চিরস্থায়ী জাহান্নামী সাব্যস্ত হবে।
তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? পরীক্ষার্থীদের ভুল লেখার স্বাধীনতা যে কারণে দিছে, ভ্রান্ত ধর্মাবলম্বীদেরকে একই কারণে আল্লাহ ধর্ম পালনেরও স্বাধীনতা দিছে। তোমরা পরীক্ষার জবাব আগে দাও, ধর্মের জবাবটা পরে নাও। বুঝেন নাই কথাটা? আগে আমরা ঠিক করি ভুল লেখলে লেখার স্বাধীনতা দেয় কেন? তার কারণ হইল এটার নাম ওই পরীক্ষা। ভুল লেখলে যদি বাধা দেওয়া হয় এটার নাম পরীক্ষা থাকে না। কি বলেন আপনারা? ছাত্র যদি প্রশ্নের জবাব ভুল লিখতে চায় আর এক্সামিনারে যদি বাধা দেয়, এটা ভুল লিখতে পারতে না, এটা পরীক্ষা থাকে? এ পরীক্ষা থাকে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ দুনিয়াতে সমস্ত মানুষকে পাঠান পরীক্ষা করার জন্য। তুমি সঠিক পথে জীবনযাপন করো না ভুল পথে জীবনযাপন করো। ভুল ধর্ম পালন করলে যদি আল্লাহ বাধা দেওয়ার অনুমতি দেয়, তো দুনিয়া তো ফাটাইল কেন? এটা দুনিয়া থাকে না। পরীক্ষার হলে যেমন ভাবে ছাত্ররা ভুল লেখলে বাধা দিলে এটা পরীক্ষা থাকে না, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে কেউ ভ্রান্ত ধর্ম পালন করার পথে বাধা দিলে এটা দুনিয়া থাকে না। তোমারে বাধা দিবার লাগে দুনিয়াতে পাঠাইছি না, তোমারে পরীক্ষা করার লাগে দুনিয়াতে পাঠাইছি। তুমি শুদ্ধ ধর্ম পালন করো না ভুল ধর্ম পালন করো, এই পরীক্ষার জন্য পাঠাইছি দুনিয়াতে। এখন যদি ভুল ধর্ম পালন করলে বাধা দেয়, পাঠাইলাম কেন দুনিয়াতে? কথা বুঝলেন কিনা দেখেন। গেল দিন শব্দের দুইটা অর্থ। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছে। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। সূরায়ে কাফিরুনের শেষের আয়াতে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই যে আবার দিন শব্দ সূরায়ে কাফিরুনের শেষের আয়াতে যে দিন শব্দ আছে, এটা তো আমি মনে করি আপনারা যারা 5 বেলা নামাজ পড়েন আপনারা সবাই জানেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এখানে দিন শব্দের অর্থ ধর্ম, দিন শব্দের অর্থ কর্মফল। এখানে যদি আপনি দিন শব্দের অর্থ ধর্ম গ্রহণ করেন, তাইলে আয়াতের অর্থ হইল তোমরা যারা মূর্তির পূজা করো তোমাদের ধর্ম আলাদা, আমরা যারা মুসলমান আমাদের ধর্ম আলাদা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম আলাদা আমাদের ধর্ম আলাদা। আর যদি এখানে দিন অর্থ কর্মফল অর্থ গণ্য করেন, এটাও ঠিক আছে। তাহলে আয়াতের মর্ম দাঁড়াবে তোমরা যারা মূর্তির পূজা করো তোমাদের কর্মফল জাহান্নাম, আমরা যারা ইসলাম ধর্ম পালন করি আমাদের কর্মফল জান্নাত। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন আয়াতে দিন শব্দের অর্থ ধর্ম হয়, দিন শব্দের অর্থ কর্মফল হয়। সূরায়ে সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। আবার আইসেনি দিন শব্দ। সূরায়ে সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানে দিন শব্দের অর্থ ধর্ম নয়, এখানে দিন শব্দের অর্থ কর্মফল নয়।